আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে হোয়াট এবং হাউ ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়। চলুন শুরুতে একটি সিচুয়েশন দেখে নেই যেখানে হোয়াট ইউজ করা হয়েছে। আমরা রিফাত এবং রিমির মাঝে একটি কাল্পনিক কনভারসেশন দেখব। রিফাত রিমিকে বলছে, রিমি তুমি কি জানো সিফাত এখন কি করছে? রিমি তুমি কি জানো সিফাত এখন কি করছে? ডু ইউ নো হোয়াট ইজ সিফাত ডুইং নাও? ডু ইউ নো হোয়াট ইজ সিফাত ডুইং নাও? ওয়েল, সেন্টেন্সটিতে কিন্তু আমি একটি গ্রামাটিক্যাল ভুল করেছি, ছোট্ট একটা গ্রামার মিস্টেক আছে। তো আপনার স্ক্রিনে দেওয়া সেন্টেন্সটি আবার লক্ষ্য করুন এবং আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি ভুলটা বের করার জন্য। সো ভিডিওটা পজ করে ভুলটা বের করার চেষ্টা করেন। আশা করি আপনারা অনেকেই ভুলটি ধরতে পেরেছেন। ইয়েস, ইউর রাইট। আমরা যখন এই যে ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো আছে, হোয়াট, হাউ, ওয়েন, ওয়্যার, এগুলো মাঝে বসিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করি, সেটা হতে পারে ইন্টারোগেটিভ, সেটা হতে পারে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে যে ভুলটা করি, স্পেশালি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গিয়ে যে ভুলটা করি সেটি হচ্ছে এই হোয়াট, হাউ এগুলোর এর পরের অংশে আমি মিন করছি, অর্থাৎ নট প্রথম অংশে, পরের অংশে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটি করে ফেলি। সেটি কি? যেমন আমি এখানে যে ভুলটা বলেছি, ডু ইউ নো হোয়াট ইজ সিফাত ডুইং নাও, সঠিক সেন্টেন্সটি হবে, দেখুন স্ক্রিনে, ডু ইউ নো হোয়াট সিফাত ইজ ডুইং নাও। সো হোয়াটস দ্য রুল? রুলটি হচ্ছে ইভেন দো এটি একটি কোয়েশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা কিন্তু পরের অংশটি অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে করব। আমি আবার বলছি, যদিও এটি একটি কোয়েশ্চেন সেন্টেন্স, আমি কিন্তু জিজ্ঞেস করছি যে তুমি কি জানো রিফাত কি করছে এখন? ডু ইউ নো হোয়াট রিফাত ইজ ডুইং নাও। যদিও কোয়েশ্চেন সেন্টেন্স, তারপরেও কিন্তু আমাদের পরের অংশটি অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে করতে হবে, বাট প্রথম অংশ সেটা আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচারে করব। সো এগেইন, ডু ইউ নো হোয়াট রিফাত ইজ ডুইং নাও, দ্যাট ইজ দি কারেক্ট সেন্টেন্স। চলুন হোয়াট এবং হাউ ইউজ করে আরও দুইটি এক্সাম্পল আমরা করে ফেলি। ফার্স্ট এক্সাম্পল, তুমি কি আমাকে বলতে পারো সে কি খায়? লক্ষ্য করুন, তুমি কি আমাকে বলতে পারো সে কি খায়? ক্যান ইউ টেল মি হোয়াট হি ইটস? এগেইন, ক্যান ইউ টেল মি হোয়াট হি ইটস? আমরা পরের অংশ কিন্তু অ্যাফার্মেটিভ করেছি, প্রথম অংশ ইন্টারোগেটিভ স্ট্রাকচারেই করেছি, পরের অংশ অ্যাফার্মেটিভ, এবং যেহেতু পরের অংশের সাবজেক্ট হি, এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, এজন্য ইট ভার্বের সঙ্গে আবার আমরা এস অ্যাড করেছি। ডু ইউ নো হোয়াট হি ইটস? ফর এক্সাম্পল, এটি করবো আমরা হচ্ছে হাউ দিয়ে। তুমি কি আমাকে বলতে পারো আমি কিভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি? লক্ষ্য করুন, তুমি কি আমাকে বলতে পারো আমি কিভাবে চাকরিটির জন্য অ্যাপ্লাই করতে পারি? ক্যান ইউ টেল মি হাউ আই ক্যান অ্যাপ্লাই ফর দ্য জব? ক্যান ইউ টেল মি হাউ আই ক্যান অ্যাপ্লাই ফর দ্য জব? এগেইন, আমরা প্রথম অংশ করেছি ইন্টারোগেটিভ স্ট্রাকচারে, ক্যান ইউ টেল মি, ওকে, ক্যান আগে নিয়ে এসছি মানে ইন্টারোগেটিভ স্ট্রাকচার, ক্যান ইউ টেল মি হাউ, পরের অংশটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এখানে আমরা সাবজেক্ট আগে নিয়ে এসছি, হাউ আই ক্যান অ্যাপ্লাই ফর দ্য জব। ওয়েল, ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলেই যে সবসময় আমাদের কোয়েশ্চেন সেন্টেন্সই করতে হবে, এই যে ওয়ার্ডগুলো আছে যেমন হোয়াট, ওয়েন, ওয়্যার, এগুলো দিয়ে যে সবসময় আমাদের কোয়েশ্চেন সেন্টেন্সই করতে হবে তা কিন্তু না। আমরা চাইলে কিন্তু ফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা ফুল নেগেটিভ সেন্টেন্সও করতে পারি। চলুন প্রথমে আমরা একটি নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখে নিই। যেমন, আমি শুনতে পাচ্ছি না তুমি কি বলছো। এটা কিন্তু কোয়েশ্চেন সেন্টেন্স না, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না, ইভেন তো আমরা এখানে হোয়াট ওয়ার্ড ইউজ করছি। এগেইন, ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলেই যে সবসময় আমাকে কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সই তৈরি করতে হবে তা কিন্তু না, আমরা ফুললি পজিটিভ বা ফুল ইন্টারোগেটিভ সেন্টেন্সেও আমরা এই ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। যেমন শুরুতে যেটা বলেছি, আমি শুনতে পাচ্ছি না, এক্সাম্পলটি লক্ষ্য করুন, স্ক্রিনে দেয়া আছে, আমি শুনতে পাচ্ছি না তুমি কি বলছো। প্রথম অংশ, আই কান্ট হিয়ার, আমি শুনতে পাচ্ছি না, আই কান্ট অর আই ক্যান নট হিয়ার, তারপর আসবে হোয়াট ইউ আর সেইং, তুমি কি বলছো, হোয়াট ইউ আর সেইং, আমি শুনতে পাচ্ছি না তুমি কি বলছো, আই কান্ট হিয়ার হোয়াট ইউ আর সেইং। এটা পুরোপুরি আমরা
প্রথম অংশটি নেগেটিভে করেছি, পরের অংশটি অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে করেছি, অর্থাৎ এটা কোনো কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। চলুন এবার আমরা পুরোপুরি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি। যেমন আমি জানি সে কিভাবে চাকরিটি পেয়েছে। আমি জানি, স্ক্রিনে দেখুন সেন্টেন্সটি, আমি জানি সে কিভাবে চাকরিটি পেয়েছে। আই নো, আমি জানি প্রথম অংশ, এরপর হচ্ছে সে কিভাবে চাকরিটি পেয়েছে, হাউ হি গট দ্য জব। আমি জানি, আই নো, কিভাবে সে চাকরিটি পেয়েছে, হাউ হি গট দ্য জব। কুইজ টাইম। এখন আপনারা ভিডিওটি পজ করে স্ক্রিনে দেওয়া সেন্টেন্সগুলো ইংরেজিতে কমেন্ট সেকশনে লিখুন এবং লেখা শেষ হলে আমার সঙ্গে মিলিয়ে নিন, অর্থাৎ আপনারা সেন্টেন্সগুলো হোয়াট এবং হাউ ব্যবহার করে লিখবেন। এখন আপনাদের অ্যান্সারগুলো আমার সঙ্গে মিলিয়ে নিন। ফার্স্ট সেন্টেন্স, সে কি পছন্দ করেছিল আমি তাকে যা দিয়েছিলাম। কোয়েশ্চেন সেন্টেন্স কিন্তু এটা। সে কি পছন্দ করেছিল আমি তাকে যা দিয়েছিলাম। ডিড শি লাইক হোয়াট আই গেভ হার। ডিড শি লাইক হোয়াট আই গেভ হার। পরের সেন্টেন্স, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে সে কিভাবে তালাটি খুলেছিল। এটিও কিন্তু কোয়েশ্চেন সেন্টেন্স। তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে সে কিভাবে তালাটি খুলেছিল। Did you ask him how, যেহেতু এটা কিভাবে, how he opened the lock। আবার বলছি, Did you ask him how he opened the lock? পরের সেন্টেন্স, আমি জানি সে কি বলবে। এটা কিন্তু ফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি জানি সে কি বলবে। I know what she will say. I know, আমি জানি সে কি বলবে, what she will say। আমি জানি না কিভাবে এটা ঘটেছিল বা কিভাবে এটা হয়েছিল। I don't know how it happened. I don't know how it happened. এটা হচ্ছে প্রথম অংশ, নেগেটিভ সেন্টেন্স। I don't know, আমি জানি না কিভাবে এটা ঘটেছিল, how it happened। এবার চলুন আমরা ঝটপট করে দেখে নিই আজকের এপিসোড থেকে আমাদের কি কি শেখা হলো। ওয়েল, আজকের এপিসোড থেকে শিখেছি আমরা কিভাবে WH ওয়ার্ড, স্পেশালি হোয়াট বা হাউ ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স মেক করব। বাট এখানে একটি বিষয় খুবই খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা যখন এই WH কোয়েশ্চেনগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি স্পেশালি, ঠিক আছে, আমি আবার বলছি, যখন এই যে WH কোয়েশ্চেন্সগুলো যেমন হাউ, হোয়াট, ওয়্যার, ওয়েন, সেটা যে WH কোয়েশ্চেনই হোক না কেন, সেটা দিয়ে যখন আমরা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন তৈরি করি তখন ওই সেন্টেন্সের প্রথম অংশ হবে হচ্ছে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে আর পরের অংশ হবে হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে। এছাড়াও আমরা শিখেছি যে আমরা ফুললি একটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, আবার আমরা চাইলে নেগেটিভ সেন্টেন্সও এই WH কোয়েশ্চেন্স ওয়ার্ডগুলো দিয়ে তৈরি করতে পারি। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ এপিসোড। এবং বইটি কিভাবে অর্ডার করবেন, দেখুন আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা খুব সহজে বইটি অর্ডার করতে পারেন। এছাড়াও যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করেও কিন্তু আপনারা বইটি অর্ডার করতে পারেন। এনিওয়েজ, সবার জন্য অনেক শুভকামনা রইল। বইটি পড়ে আমাকে জানাতে ভুলবেন না বইটি কেমন লেগেছে আর কতটুকুন আপনারা শিখতে পারছেন। আশা করি বইটি আপনাদের সবার কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা।